বলুন। আমার নাম নেহাল। আচ্ছা, আমি বেশ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, লাইন বোধহয় কেটে গেছে। যাই হোক, আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি যে কি ডায়াবেটিসে কিডনির উপর ভীষণ বড় একটা এফেক্ট হয়, সেজন্য কিডনির যত্নটা আসলে কিভাবে নেওয়া উচিত? আসলে শুধু যে কিডনিতে তা নয়, আমি আগেই বলেছি যে ডায়াবেটিসের কমপ্লিকেশনের মধ্যে প্রথম যেটা বলছি সেটা হলো ডেফিনেটলি নেফ্রোপ্যাথি, অর্থাৎ কিডনি ফাংশন খারাপ হতে শুরু করে এবং এমন একটা পর্যায়ে চলে যায় যখন কিডনি আদৌ কাজ করে না। এটাকে যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলে, EHRD। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডায়ালিসিসের উপর ডিপেন্ড করতে হতে পারে। সুতরাং ডেফিনেটলি ডায়াবেটিস যাদের আছে তাদের কিডনি ফাংশন ডিটেরিয়েট করতে থাকে। সেক্ষেত্রে তাদের উচিত তাদের ডায়েটের মধ্যে প্রোটিনের পরিমাণটা কম খাওয়া উচিত। তার কারণ হলো ডায়াবেটিক পেশেন্ট যারা নর্মাল পারসন তারা 1 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন খেতে পারে, কিন্তু ডায়াবেটিক যাদের যদি কন্ট্রোলে না থাকে তাদের 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েট এই হিসেবে তাদের প্রোটিনটা খাওয়া উচিত। অর্থাৎ কিনা এই প্রোটিন যখন বেশি খায়, কারণ অ্যানিমাল প্রোটিন যেগুলো সেগুলোর মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনগুলো তো সবকিছুই তো কিডনি দিয়ে পাস হয়, তো তখন কিডনির উপর এফেক্ট পড়ে। আর অন্যান্য যে কমপ্লিকেশনের মধ্যে শুধুমাত্র যে কিডনির ক্ষতি হচ্ছে তা তো নয়, ডায়াবেটিস হলে আপনার রেটিনোপ্যাথি হতে পারে, চোখ অন্ধ হয়ে যায়। মিলিয়ন পিপল তারা ডায়াবেটিস থেকে অন্ধ হয়ে যায়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। ডায়াবেটিকের কারণের জন্য আপনার যে অটোনোমাস ফাংশন সেটা ডিটেরিয়েট করে। আমার কাছে বহু পেশেন্ট আসে, ডায়াবেটিসের পেশেন্ট, ইয়াং, তারা বলে যে তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি ডিমিনিশড হয়ে গেছে। এটাকে যা পুরুষদের ক্ষেত্রে বলা হয় যেটা ইরেকটাইল ডিসফাংশন। প্রচুর রোগী আসে আমার কাছে যাদের এই সমস্যাটা দেখা দেয়। ডায়াবেটিসের কারণে অনেকের অ্যাম্পুটেশন করতে হয়, পায়ে ফুড আলসার হতে গ্যাংগ্রিন ডেভেলপ করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে পরে শেষে পাই ফেলে দিতে হচ্ছে। সো ডায়াবেটিস অ্যাকচুয়ালি এটার জটিলতা, অনেক জটিলতা। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এটার মানে প্রিভেনশনের দিকে বেশি চিন্তা করা উচিত। ডায়াবেটিসটা হওয়ার আগে যে করণীয়গুলো সেগুলো যদি লাইফস্টাইলে, যেমন হেলদি ডায়েট, এক্সারসাইজ, এইসবগুলো যদি আগের থেকেই জীবনের প্রথম থেকে যদি শুরু করে তাদের হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের দর্শকদের প্রতি আজকে আপনার উপদেশটা কি হবে? দর্শকদের প্রতি যে উপদেশটা, যাদের ডায়াবেটিস আছে তারা আপনারা অবশ্যই আপনাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের সঙ্গে নিয়মিত যে ফলো আপ ভিজিটগুলো থাকে সেগুলো আপনারা মেনে চলবেন এবং আপনাদের হোম মনিটরিং যে সুগার যে মনিটর করেন এটার উপর আপনারা নজর দেবেন। তাহলেই আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকবে এবং আপনারা সুস্থ থাকবেন। আপনাদেরকে দর্শক শ্রোতা, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দর্শক